নমস্কার। মহর্ষি বেদব্যাস প্রণীত গরুড় পুরাণ পূর্বখণ্ড 16 অধ্যায় বিষ্ণুর ধ্যান ও সূর্যাচল। রুদ্র উবাচ পুনর্ধ্যানং সমাচক্ষু শঙ্খচক্র গদাধর বিষ্ণোরিশস্য দেবস্য শুদ্ধস্য পরমাত্মনা। বঙ্গানুবাদ। রুদ্র বললেন, হে শঙ্খচক্র গদাধার পদ্মধারী, আপনি শ্রীহরির ধ্যানের কথা বলুন। হরি বললেন, হে রুদ্র, শোনো তাহলে। হরি হলেন দৃশ্যরূপ কিন্তু অনন্ত স্বরূপ। তিনি সর্বব্যাপী, সর্বত্র বিদ্যমান এবং উৎপত্তি ও বিনাশহীন। তিনি স্থির প্রকৃতি, অক্ষর, সর্বজ্ঞ, নিত্য, মহৎ, একমাত্র বজ্রস্বরূপ, ব্রহ্মস্বরূপ। তিনি সর্বজগতের কারণ, সকলের কারণ। অক্ষরং সর্বগং নিত্যং মহদ ব্রহ্মাস্তি কেবলম সর্বস্ব জগতো মূলং সর্বেশ্বং পরমেশ্বরম। বঙ্গানুবাদ। সেই হরি সর্বপ্রাণীর হৃদয় মন্দিরে বিদ্যমান আছেন। তিনি সর্বভূতের ঈশ্বর, সকলের আধার, কিন্তু তার কোনো আধার নেই। তিনি সকল কারণের আদিকারণ। তিনি সর্ববিষয়ে নির্লিপ্ত, সর্ববিষয় থেকে মুক্ত ও নেত্রবিহীন। শ্রোত্রেন্দ্রিয় বিনীনঞ্চ শ্রোত্রধর্ম বিবর্জিতম জিহ্নেন্দ্রিয় বিহীনঞ্চ ত্রগীন্দ্রিয় বিবর্জিতম। অল্পকস্থতা মুক্তং মুক্তযোগী বিচিন্ততম স্থূলদেহ বিহীনঞ্চ চক্ষুজ্জা পরিবর্জিতম। বঙ্গানুবাদ। মুক্ত যোগীগণ তার চিন্তা করেন, তার স্থূল দেহ নাই। তিনি শ্রবণেন্দ্রিয়হীন। প্রাণীদের রসনেন্দ্রিয়, ত্বগেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, বাগেন্দ্রিয় যেসব আছে তার সেগুলি নেই। সাধারণ প্রাণীবর্গের যেমন বুদ্ধেন্দ্রিয় আছে, তার সেরূপ ইন্দ্রিয়াদি নেই। হরির মন ও মানসিক কোনো ধর্ম নেই, তার কোনো অহংকার বা প্রাণ ধর্ম কিছুই নেই। প্রাণেন রহিতঞ্চৈব হ্যাপানেন বিবর্জিতম ধ্যানাক্ষ বায়ুহীনং বৈ পান ধর্ম বিবর্জিতম। বঙ্গানুবাদ। এরপর হরি সূর্য অর্চনার বিষয় বলতে লাগলেন। ও খকলগাল্ক নম একটি সূর্যের মূলমন্ত্র। এই মন্ত্র সাধকের ভুক্তি ও মুক্তিপদ। ওং খকলকায় নম সূর্যস্য মূল মন্ত্র হয়ং ভুক্তি মুক্তি প্রদাকয়। ওং খকলকায় ত্রিদশায় নম ওং বিচি ঠট শিশরে নম ওং জ্ঞানীনে ঠট শিখায় নম ওং সহস্র রশ্ময়ে ঠট কবচায় নম ওং সর্বতেজ হদিপতয়ে ঠট অস্ত্রায় নম ওং জল জল প্রজ্জ্বল প্রজ্জ্বল ঠট নম। বঙ্গানুবাদ। ওং যক্ষলকায় ত্রিদশায় নম এই মন্ত্রে পূজা করবে। সূর্যের এই মন্ত্র প্রাপনাশন ও আদিত্যায় বিদ্যহে ইত্যাদি সূর্য গায়ত্রী দ্বারা সবলীকরণ করবে। পূর্ব দিকে ও ধর্মাত্মনে নম, দক্ষিণে ও যমায় নম, পশ্চিমে ও দণ্ডনায়কায় নম, উত্তরে ও বৈবর্ণায় নম, ঈশান কোণে ও শ্যামপিঙ্গলায় নম, অগ্নিকোণে ও দীক্ষিতায় নম, নৈঋত কোণে ওং বজ্রপাণয়ে নম, বায়ুকোণে ওং ভুভুর্ভ স্বর্ণম এরূপে পূজা করবে। পূর্ব দিকে ওং চন্দ্রায় নক্ষাধিপতয়ে নম, অগ্নিকোণে ও অঙ্গারকায় ক্ষিতিসুতায় নম, দক্ষিণে ও বুধায় সোমপুত্রায় নম, নৈঋত কোণে ও বাণীস্বরূপ সর্ব বিদ্যাধিপতয়ে নম, পশ্চিম দিকে ও শুক্রায় মহর্ষয়ে ভুণ্ডসুতায় নম, বায়ুকোণে ও শনচ্চরায় সূর্যোত্মাজায় নম, উত্তরে ওং রাহবে নম, ঈশান কোণে ওং কেতবে নম এরূপ মন্ত্রে পূজা করবে। ওং অনুরূকায় নম ইত্যাদি মন্ত্রে অনুরূপ প্রমথনাথ ও বুদ্ধেরও পূজা করবে। ওং ভগবান পরিমিত ইত্যাদি মন্ত্রে সূর্যদেবের আবাহন ও অর্ঘ্যদান করবে। এইরূপে সূর্যদেবের পূর্বোক্ত মন্ত্রে পূজা করে ওং নম ভগবতে ইত্যাদি মন্ত্র পাঠ করত বিসর্জন দেবে। ওং ভগবান পরিমিত ময়ূখমালিন সকল জগৎপতে
সপ্তাশবাহন চতুর্ভুজ পরম সিদ্ধিপ্রদ বিস্ফুলিঙ্গ পিঙ্গল ভদ্র এহি হি ইদম অর্ঘং নম শিরসি গতং গৃহ্ণ তেজ উগ্ররূপ মনোগ্নি জল জল ঠট নম। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে বিষ্ণুর ধ্যান ও সূর্যার্চন নামক 16 অধ্যায় সমাপ্ত। 17 অধ্যায় সূর্যার্চন মন্ত্র। হরি শিবকে বললেন, কুবেরের নিকট যে সূর্যার্চন মন্ত্রটি কথিত হয়েছিল তা বলছি। প্রথমে পবিত্র স্থানে কর্ণিকাযুক্ত অষ্টদল পদ্ম লিখবে, পরে আবাহনী মুদ্রা বন্ধন করত সূর্যদেবের আহ্বান করবে। তারপর ওই পদ্মের মধ্যে সূর্যদেবকে স্থাপন করে যন্ত্ররূপী দেবকে স্নান করাবে। হে শিব, অগ্নিকোণে দেবের হৃদয়, ঈশান কোণে শিব ও নৈঋত কোণে শিখা বিন্যাস করত। একাগ্র চিত্তে পূর্ব দিকে ধর্ম, বায়ুকোণে নেত্র ও পশ্চিম দিকে অস্ত্রমস্ত্র বিন্যাস করবে। ঈশান কোণে সোম, পূর্ব দিকে মঙ্গল, অগ্নিকোণে বুধ, দক্ষিণ দিকে বৃহস্পতি, নৈঋত কোণে শুক্র, পশ্চিম কোণে শনি, বায়ুকোণে কেতু ও উত্তর দিকে রাহুর পূজা করবে। ঐশানাং স্থাপয়েৎ চম পৌরন্দ আস্ত লোহিতম আগ্নেয়ং সমতানয় থামঞ্চৈব বৃহস্পতি। এরপর দ্বাদশ সূর্যের যথা ভগ, সূর্য, অর্যমা, মিত্র, বরুণ, সবিতা, ধাতা, বিবস্বান, ত্বষ্টা, পূষা, ইন্দ্র ও বিষ্ণুর ওং ভগায় নমঃ ইত্যাদি মন্ত্রে পূজা করবে। মানব শ্রদ্ধাযুক্ত হয়ে পূর্বাদি দিকক্রমে ইন্দ্রাদি 10 দিকপালের পূজাপূর্বক জয়া, বিজয়া, জয়ন্তী, অপরাজিতা এবং শেষ বাসুকী প্রভৃতি নাগগণেরও পূজা করবে। পূর্বাদা বচ্চ এদ্দে বাণীন্দ্রাদীন শ্রদ্ধানর জয়া চ বিজয়া চৈব জয়ন্তী চ অপরাজিতা শ্রেয়স্য বাসুকীচৈব নাগানেত্যাদি পূজয়েত। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে সূর্যার্চন মন্ত্র নামক 17 অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।